বেড়াইতের মতো কি দাড়ি কি টুপি পাঞ্জাবি দেখলে টুপি দেখলে সুরমা তোর কাজল দিয়ে আটকাতে যায় বলে ফেরেস্তা ফেরেস্তা রে বাটফার আগের রাইতে তুই 500 টাকা ভূত বেচস আবার এখনো বাটফারি করে বাপ ধরতে আইস এমনি কাপড় টুকদাম করে সিহুন জিংলা দিয়ে ফটফাট 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 করে কি সঞ্চয় তো আপনার কাছে টাকা হাওলাত চাইলে টাকা পাওয়া যায় না লাভে চাইলে করতে যায়নি 12 টাকা আপনি মানুষ রয়েছে নহন মিয়া হ্যাঁ আরেকজনেরটা বাড়াই দেয় বাটফার যে কত জাতের আল্লাহ বানাইছে আর আচ্ছা এত বাটফার বাংলাদেশ হইল করতে আমার মনে হয় বিমানও করে আল্লাহ বাটফার কোনখানো নিত লইছে আজকা বিমান ক্রাশ কইরা সব বাটফার বাংলাদেশও ফিরে গেছে পৃথিবীর কোন দেশে এত বাটফার আছে কিনা আমার জানা ঠিক কিনা কম বা কথা কয় না ঠিক কিনা আমরাও এত বোকা মানুষের একটা গরুর মাথা বড় গরুর মাথা বেচা হয় 5,000 টাকা আর নির্বাচনের আগের রায় মানুষের মাথা বেচা হয় 500 আমরা কি যেমন তেমন নাটক মনে করছে গরুর দামও তো তোমার নাই আর কি আর গরু খাসির মাথার দামও তো নাই তো তুই একটা ছাগলের দামও নাই তো না হইলে বুটের আগের দিন তুই 500 টাকা দিয়ে বুট বেচস তোর দাম কি 500 টাকা বেড়া তোর বুট তোর দাম 500 টাকা 500 টাকা পাইয়া বুট বিক্রি করে দাও গত বছর আবার হজও করে আইছে এবারে গত বছর আবার হজও করছে আলহাজ কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায় তুমি হাজি 500 টিকা বুট বেচো হাজি কদর চিন্তা করে চললেন আব্বা কথা কি গাও লাগতে আছে শুরু এনে হইছে লইয়া ছুটবো দৌড়া বইয়া যেই দল ক্ষমতায় আসে তুমি সুবিধাবাদী তুমি আলু মার্কা হুজুর হইছ গোস্ত তো লাগো হুটকি তো লাগো তুমি কথা আরেকটা মনে পড়ছে এটাকে কইলে তা একটা খাসি চুরি করছে কি চুরি করছে খাসি জব কইরা সেটা মনে মনে করে চুরি যে করলাম যদি আল্লাহ জিগায় কি তা কয়া থাক বাসনের লেগে ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দেওয়া লইছে তাই মনে করছে বিপদ পড়লে হুজুর রাতে দেখাই দেন তার আর দোয়ারও ছিল যদি বাচ্চা দেখিতাম পারি তো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব জানে না তে যে খাসি চুরি করে আনছে খাসির গুস্ত দিতে আছে হুজুররা খাইতে আছে জালটা ভালো হয়েছে চুরা লাগতেছে খাইয়া টাইয়া সারছে পরে হুজুর কথা তো একটা হয়েছে কয় কিতা কয় খাসিটা তো চুরির হুজুর করে করছো কি আরে অসভ্য তুই যে আগে কইলি না খাওয়াইটাও সেটা কস খাসিটা চুরির আরে তোর যে কি বিপদ হইব রে কই হুজুর কি বিপদ হইব কয় কিয়ামতের ময়দানও যার খাসি চুরি করছো এবার সামনে দিয়ে খেয়ে রইব কথা শুনেন সিহন কথা তুমি যার খাসি চুরি করছো এবারে তোমার সামনে আইয়া দাঁড়াইব দাঁড়াইয়া খাসিটারও তুলবো খাসিটার জবান খুললা যাবে খাসিটায় কইব আল্লাহ এই এবারে আমার চুরি করে নিয়া খাইছে হুজুর গাড়ে খাওয়াইছে কয় খাসিটা আইব নি কয় হ কিয়ামতের ময়দানে খাসি আইব ওই সুরে জিগাইতেছে খাসিটা আইব নি কয় হ আইব কয় যার খাসিতে আইব নি তেও তো ঘুরি থাকবো তো তো আর চিন্তা না খাসিটারে দিয়া তারে কয় আপনারে তোর খাসি তুই লইয়া যা সারকি আমি কি সমস্যা দিয়ালাম খাসি দিয়ালাম তাহলে তোর খাসি তুই লইয়া দাদা তো এত শেষ বিচার কেন এই আব্বা এই আশায় দোহানবাহী খাইতে আসো এই আশায় দোহানবাহী খাইতে আসো টেটটা ফাইবা গিয়ে আইলে না এখন সমস্যা কি জানে আমি যত কথা কইতে আছি আমরা এলাকার তো কেউ কবরে গিয়া 2-3 দিন থাইকা আর আইসাম 2-3 দিন থাইকা ডলা মলা খাইয়া আইতো আইয়া সেটা দোহানো দেখাইতো সাচ্ছা করে তক্তা তো তলে একটা উপরে একটা দিয়া ঘষা যে দিছে রে চামড়া তো ফইলে নাই কেউ তার কবরতে ফিরে আইয়া না আব্বা আয়ো সোনামণি আয়ো আসো মার্শাল্লাহ এই তো ভদ্র ছেলে আসো হ্যাঁ ওই যেহেন তুই গেছো হ্যাঁ না আয়ো আসো আসো এই তো আইতাছে হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ লক্ষ্মী সোনা ছেলে হ্যাঁ আসো 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 হ্যাঁ যাইও না যাইবা কই যাইবি উসমান সাইডুকুল দিয়ে আসমান যাওনের জায়গা নাই রে যাওয়ার জায়গা নাই
বৈশা থাকো, খেয়াল করে শুনো, প্রত্যেকদিন মুস্তাক হয়ে যায় তোরা। আপনি কি বাইতে বাইতে এমনি দম ধরে থাকে? এই চশমা হুজুর কথা কইয়ার কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা কই লাগে আর আইনা না। পিসাব হুজুরে গ্রামও গেছে, ধনী মুরিদ ছাড়া হুজুরে কেউ এর বাইর যায় না। গরিব মুরিদ কান্দে, আরে ধনী হইতাম পারলাম না, হুজুরে বাইত নিতাম পারলাম না। হুজুরে ধনির বাইত গিয়া গিয়া আরো ধনী বানাই লাইছে, আর আমার বাইত আইয়া না আমার অভাবও যায় না। হুজুরে দিগাইছে কি তারে তেমনি কান্দে গেড়ে কয়, হুজুর আপনার তার বাইত নিতে চায়। হুজুরে কয় ঠিক আছে, তাইলে তার বাইত একদিন যায়াম। বিকালবেলা গেছে হুজুরে বাইত, গিয়া সেটা দেখে তীরের ভিতরে একটা জাল লটকাই রাখছে। ওই মুড়িদের বউয়ে বছরে 3-4টা জাল বান্যায়, হাতে রিক্সাওয়ালা মুড়িদ টেহায় হয় না, অহন্দ অটু সারা মাইসে উঠেও না, ফাওয়েসা ফুন্না রিক্সা। তে চিন্তা করলো, তার বউয়ে চিন্তা করছে, আমি যেহেতু জাল বান্যাইতাম পারি, আমি যদি একটু একটু অবসর সময় জাল বান্যাই খারাপ কি? 1500 টাকা যদি খরচ হয়, 2000 টাকা যদি বেচতাম পারি, 500 টাকা দিয়ে তেন কাগজ কলম কিনন যাব। সুইটা তার হাফ প্যান্ট ছিঁড়া রয়েছে, তার একটা হাফ প্যান্ট কিনা দেন। এই চিন্তায় বেরিয়ে বছরে 4টা জাল বান্যায়, এখন জালটা এখনো তীরও রয়েছে, অর্ধেকটা বান্যাই সারছে, না পুরা বান্যাইছে, ফাইও লাগাইছে, খালি খুললা বেচবো। ফিরসা হুজুরে ঘরও গেছে, প্রথমে নজর পড়ছে জালের উপরে। আল্লাহর ওলির নজর তো কি এর উপরে পরে বোঝা বড় মুশকিল। গেট তালাইছে রে, নজর গিয়া পড়ছে জালের উপরে। এখন তে হুজুরের লেগে পপ্পা টপ্পা কাটছে। হুজুরে খাইয়া টাইয়া যাওয়ানোর সময় না কি জাল পছন্দ হয়েছে, এত ডাইরেক্ট কথা কয়নি তারা। হুজুরে জালদার ফাইল যাইয়া কয়, জালদা হুজুরের বাজ যাইতো জালদা হুজুরের কথা কয় না তো, জালদা হুজুরের বাজ যাইতো চায়। হুজুরে কইছে, খুশ আছে কি আর কথাবার্তা। তাড়াতাড়ি টান দিয়া খুললা বেগো বইরা, হুজুরে পছন্দ করছে জালদা। জালদা বিলু হুজুরের বাজ চাইতো চায়। কি কথা রে, এইরকম কথা আল্লাহর ওলি ছাড়া কি আর কেউ কইতে পারেনি। হেতে তাড়াতাড়ি কইরা জালদা বেগো বইরা দিয়া লাইছে। বেরিয়ে কয়, আপনার আগে কইসলাম হুজুরে আইনেন না, কি এর উপরে নজর দিয়া লাই কোন যায় না। 3টা বাস লাগাইয়া জালদা বানাইছি, মনে করছিলাম বেচ্চা 500 টাকা পাইলে তার একটা হাফ প্যান্ট কিনা দেন, তাই লাগিয়া কাগজ কলম কিনা দেন। হুজুরে জালদা পছন্দ করে লইয়া গেল গা। আমি কইতে হাফ প্যান্ট কিনা দিতাম, কাগজ কলম কিনা দিতাম। আমি কই যদি জালদা হুজুরের বাজ যাইতো চায়, তুমি হুজুর এইটা বুঝছো, তইলে তুমি এইটা বুঝলা না, হুজুরের বাজ পকেটতে এবিডির গড় কয়টা টেহা যাইতো চায়। তুমি এটা কইতা, এটা কি তোমার বউয়ে বান্ধাইছে বলে? কত খরচ যায় বলে? 1500। বেচো কত বলে? 2000 টাকা হুজুর। 2000 টাকা কষ্ট মষ্ট করে বেশি, আপনারা বউয়ের আবার জাল বান্ধে না রাত বালা। এই কথা কইয়া সেটা তুমি 2500 টাকা ফিসাব, অন্য খানো যদি পায় 2000, তুমি দিতে 2500 কইয়া সেটা জালদা হুজুরের বাজ যাইতো চায়, আর আমি হুজুরের 2500 টাকা তোমার ঘরও থাকতো চায়। এইটাই হলো ইনসাফ, ঠিক কিনা? একটা ভাত খাইতো ভাত পায় না হেতে, তোমার তো খেতেরও বাপ নাই। সামনের দিকে যতক্ষণ দুসুক যায় সবজি তো তুমি কিনছো। পাঞ্জাবি না 2 টাকা 2 টাকা টাকা খেতের দলিল দর বড়ে না। কথাটি কইলে তার ভালো না। আপনি কইছেন কম্বলটা তো সুন্দরে, এবারে বেরিয়েতে বেরিয়ে ভিতরটা কয় হুজুরে সুন্দর কইছে, বইয়ারি সুগিরতা বইয়ারি সুগিরতা কম্বলটা গাড়ি দিতে পারো। আল্লাহ আহল দিচ্ছে না তোমারে, জামাইরে দম খাইয়া। হুজুরে খালি সুন্দর কইছিল কম্বলটা, হুজুরের বাইক কম্বল নাউজুবিল্লাহ কয় না তো, ফুতে ফাড়াইছে একটা কম্বল। মা বাপে কত আদর করে ফুতের কম্বলটা রাখছে, ময়লানি হইয়া যায় আলগা, আবার কবাল লাগাইছে। হুজুরে দেখা কয় কম্বলটা তো সুন্দরে, তুমি হুজুর তোমার আল্লাহ আহলটা দিল না। সুন্দর হইছে, সুন্দর কইছো ঠিকই আছে। যখন কইল হুজুর রে দিয়া দাও, তুমি একবারও জিগাইল না আর কম্বল আসেনি তোমরা?
যদি কইতো না তুমি কইতে আমার কম্বল দই না অনেক মুড়িদ আছে, কিন্তু তোমার তো কম্বল একটা, এটা যদি দিয়ালাও তুমি কম্বল পাইবা কো? এর দুর্বিবেচনা যার নাই তার পীর হওয়ার যোগ্যতা না। খালি খেয়াল রাখবা কেডা উঠে। আলু ভাই কি গেছে গারে? মালু ভাই, মালু ভাই আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি কাম সেরে আসেন, অথবা মালু ভাইয়ের বাড়িতে যারা আছেন ওনারে পাঠান। আমিন কর। প্রত্যেকদিন নাগাইশের হুজুরে আইয়া না মালু ভাই, তাড়াতাড়ি আসেন আপনি, আপনার জন্য ওয়াজ আটকাই রয়েছে। মারহাবা কর। বাঘে মহিষ এক ঘাটে পানি খায়। বিদেশে কথা ছড়াই গেছে, মানুষ একটা আছে মদিনায়, দেশের নাম মদিনা, দেখলে গিয়া দেখাইও এইরকম দেশ হয় না রে, দরজা খুইলা মানুষ ঘুমায় চুরির ভয় না। এক লোক বেড়াইতে আসছে, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। অনক্সি এক লোক বেড়াইতে এসে দেখে ফজরের আগে দিয়ে ঘুমের দুটাতে সব দরজা খোলা, কেউ এর দরজা বন্ধ না। যেই ঘরে বেড়াইতে হয়েছে হেতারের আগে কই কেউ আপনার এলাকার দিয়ে সব দরজা খোলা, তার আর কি দরজা বন্ধ করতে মনে নাই? কই রেখার জন্য তো আমরা তো সবসময় দরজা খুললে ঘুমাইতেই, কেউ এমনি উকি দিয়ে চায় না এই ঘরে কেডা ঘুমায়। আমাদের কনকশ্রী আমরা ওই গ্রাম বানাই ফেলছি, সুবহানাল্লাহ বলবেন না? ঢুকবো দূরের কথা, আমরা ঘরও কার ঘরও কে আছে এটা নুকি দিয়ে জানালা দিয়া চায় না, দরজা দিয়া চায় না। আর বাংলাদেশে দহর দরজা লাগাইয়া তালা দিছে, মোবাইলটা জানালা দিয়ে হাত দিয়া লয়ে গেছে, ঠিক নি রে? এখন এই কথা তো ছড়াই গেছে গোটা পৃথিবীতে যে দেশ একটা, দেশের নাম মদিনা, শাসক একটা, প্রেসিডেন্টের নাম। দরজা খুললে মানুষে ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই, গুন্ডামি নাই, বদমাইশি নাই, মাদক নাই, নেশা নাই। দেশ দেখে আসো পারলে মদিনা। এই কথা ছড়াই গেছে পুরা পৃথিবীতে। এক খ্রিস্টান কই এরকম কি হয়? আচ্ছা দেখে আসি তো আসলে এরকম আছে কিনা। আসছে মদিনা, সুবহানাল্লাহ বলবেন না? মদিনায় মসজিদে নববীর পাশে মানুষটা ঘুরে, বুড়া একটা মানুষের সাথে দেখা হইছে। ডাক দেয়া কয়, ভাই আপনি কি এই দেশে? কহ কি চাই? আপনাদের যে প্রেসিডেন্ট। কয় প্রেসিডেন্ট নাই আমরা এগুল। কয় প্রধানমন্ত্রী? কয় এটাও নাই। কয় রাজা বাদশাহ? কয় এইসব নাই। কয় তাইলে আপনাদের দেশের যে দেশটা চালায় এই মানুষটা উমর, উনি কই? কত তো এতক্ষণ কি কইলা? এটি কি এর প্রেসিডেন্ট, কি এর প্রধানমন্ত্রী, কি এর রাজা, কি এর বাদশাহ? উনি তো প্রেসিডেন্টও না, বাদশাও না, রাজাও না, তিনি হইলে এই অর্ধ পৃথিবীর মুসলমানের খাদেম। কি কি তিনি তো খাদেম, তিনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না। বিদেশি মেহমান কয় কি তারি, আমরা তারার আগে দিয়ে দিই, কত দাম পড়ন লাগে, মাননীয় শ্রদ্ধেয়। এরপরেও তো কয় যে স্যার কইছে নাকি। আর এখনো দিয়ে এবার খাদেম কয়, বুঝলাম না কিছু। আচ্ছা দাও, আরেক দেশে আইসি, তাহলে মাতনের দরকার। তো তোমরা কি খাদেম? কয় হ। কয় তো ওনার যে রাজপ্রাসাদ, আমাদের যেমন গণভবন, বঙ্গভবন, বিরাট ওয়াল, উফরে ফেলছে পিছিয়ে টুসু ফিরে যে চাইলি কেড়ে জেল, তুই উফরে ফেল চাইলি কেড়ে 6 মাসের জেল। আর 8 দিন লগে দিয়া অসম। কয় তোমরা যে প্রেসিডেন্ট যে থাহে আর উমর খাদেম যে থাহে, রাজপ্রাসাদ বিশাল বাউন্ডারি করা সুন্দর ঘর, ওইটা কই? মদিনার মুসলমানকে বুঝলাম না, কি বলতেছ? আরে তোমরা যে উমর থাকে একটা বাড়ি আছে না, কত না কই? কয় কোনটা বাড়ি? মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেখাই দেয়, ওই যে মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর,
এইটাই আমাদের উমরের ঘর, এটাতেই উমর ঘুমায়। বিদেশি মেহমান আজব দেশ হইলাম দেখি, এবারায় খাদেম ঘুমায় মাইটা করার, এবার সিকিউরিটি ফোর্স, স্পেশাল গার্ড যারা এবার নিরাপত্তা নিয়ন্ত্রণ করে, SSF স্পেশাল ফোর্স। দেখা মাত্র গুলি, আগে দিয়া পুলিশের গাড়ি, পিছিয়ে দিয়া পুলিশের গাড়ি, ট্যাপু ট্যাপু, মানুষ গিয়া ফাল দিয়া বাড়ি ছুটে যায়। যারা স্পেশাল ফোর্স তারা কই সিকিউরিটি গার্ড। বিদেশি মেহমান কয় বুঝলাম না, কয় উমরে যারা পাহারা দেয়। আবার বিদেশি মেহমান ডাক দেয়া কয় উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা বেড়ায় মদিনায় এখনো হয় নাই। মাঝ রাতে চাবুক নিয়ে উমর বের হয়ে যায়। কে খায় না, কে ঘুমায় না, আমাদের উমর আমাদের সবাইকে পাহারা দেয়। আর উমরে পাহারা দিব কেন? হ্যাঁ বেড়া না, আমরা সাইয়া টাইয়া রাখে আডে উডে গ্রামে টেরামে সিফা সাফা, কোনো সুট বাটফারের কোনো উপদ্রব আছে কিনা উনি এটাই পাহারা টাহারা দিয়া দেয়। উনারে পাহারা দিব এই কলজাওয়ালা বেড়ায় কি ওখানে মদিনায় হইছে নাকি? কই উনি গেছে কই? সুবহানাল্লাহ কয় না? বুঝলাম উনি গেছে কই। আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিল, একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে, ওই দিকে গিয়া তালাশ করো। বিদেশি মেহমান ধীর কদমে ধীরে ধীরে আগাইতেছে পাহাড়ের দিকে। কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের কিনায় তাকাইয়া দেখে একটা খেজুর গাছ, খেজুর গাছের ভিতরে একটু রোদ পড়েছে, খেজুর গাছের ছোট্ট একটা ছায়া পড়েছে। ওই ছায়ার নিচে একটা মানুষ মরুভূমির বালুর উপরে, বিছানা নাই, চাদর নাই, পাটি নাই, মরুভূমির বালুর উপরে অর্ধেকটা শরীর রোদে, অর্ধেকটা শরীর ছায়ায়, মাথার নিচে হাত দিয়া নাগ ডাইকা ঘুমা। তুমি তো সুবহানাল্লাহ কইছো না? এইরকম জায়গার মধ্যে সুবহানাল্লাহ না কইলে তুমি এত ভালো জায়গা পাইবা কখনো? আর সুবহানাল্লাহ করার লাগে লইয়া পড়বা সুবহানাল্লাহ কইয়া, বলো সবাই সুবহানাল্লাহ। এত্রি মাইসে সুবহানাল্লাহ কইলে সামিয়ানা বেড়াই সিরাজ গাউনের কথা কি কিতা করে না বইয়া বইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। একটা খেজুর গাছের ছায়া পড়লে আর দুপুরবেলা খুব দূর পড়ে, অর্ধেকটা ছায়া অর্ধেকটা রইত, মাথার নিচে হাত দিয়া বালুর উপরে হইতে হইতে নাক ডাইকা ঘুমাইতে আছে এক বেড়ায়। বিদেশি মেহমান ছায়া দিয়ে একটা বাঘ, কি কি কথা বলা কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশার মাছি তাড়াইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম ফিচ্ছা। বিদেশি মেহমান বুঝছে এটা বেড়ার ফালা বাঘ, আমারে ফাইলে যে দৌড়ান যে একটা দিব রে। রাস্তাটা ক্লিয়ার দি ছাইয়া রইছে, আবার নি খেজুর গাছে গিয়া বাড়ি খাইয়া এক কদম আগায়, দুই কদম ফিচ্ছায়। বিদেশি মেহমান বুঝ জ্বালাইছে বেড়ার ফালা বাঘ, বাঘে বুঝ জ্বালাইছে বেড়ায় আমারে দেখা ডরাইছে। বাঘ দুই পায়ের মাছ দিয়া লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠা এর বালুগুলা ঝাড়লেন, মুচকি হাসি দিয়া কয় ভাই, ও ভাই তোমার বাড়ি তো মদিনা না? আমি মদিনার সব মানুষ চিনি, তুমি কোত্থেকে এসেছো বলো? কয় আমি বিদেশি মেহমান। কয় কার কাছে এসেছো? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, আমার পরে তুই ওমর নবী হইতি। আমি সেই উমরের কাছে এসেছি, বলতে পারবেন নাকি উমর কই? ওই ঘুমন্ত মানুষটা যে ঘুম থেকে উঠলো, গায়ের বালুগুলা ঝাড়লো, মুচকি হাসি দিয়া কয় তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর। বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কয় কি? বালুর উপরে শুয়ে রয়েছে দুপুর বেলা, পুরাটা গায়ে একটু ছায়াও নাই।
এটার নাম পেলে উমর রে। বিদেশি মেহমান মনে মনে কয় হইতেও পারে, নাইলে বাঘ কেন মাথার কাছে বসে আছে। বিদেশি মেহমান কয় ভাই যা দেখলাম। কি দেখলাম? কয় কি দেখছো? কয় দেখছি একটা বাঘ আপনার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইতে আছে। ওমর কয় এটা তো স্বাভাবিক। সুবহানাল্লাহ কয় না? এটা কি এটা কি বিদেশি মেহমান কয় এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক। কয় এটা তো স্বাভাবিক। এটা স্বাভাবিক কেমনে? কয় মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমি ওমর আল্লাহর হয়ে গেছি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমি ওমরের পায়ের নিচের গোলাম হয়ে গেছে। আমি বাক্যে ডাকি নাই, খোদার কসম আমি বাক্যে কিচ্ছু বলি নাই। গত রাতে ঘুমাইতে পারি নাই। বিদেশি মেহমান কয় কেন ঘুমাইতে পারেন নাই? কয় আরেক ঘটনা। কয় কি ঘটনা? বিদেশি মেহমান শুনতে চায়, কনকশ্রীর মানুষ কি শুনতে চায়? কয় ঘটনাটা কি বলেন দেখি। কয় মাঝরাত আমি হাঁটতেছি মরুপ্রান্তরে, প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় আমি ঘুরতেছি আর দেখতেছি কে খায় না, কে ঘুমায় না। মাঝরাত শেষ হয়ে শেষ রাতে পড়ে গেছে। মৃদুমন্দ বাতাস মদিনার মরুপ্রান্তর ছুঁয়ে যায়। আমি দেখলাম হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চা যেন মা মা করে কান্দে। আমি দূরে তাকাইয়া দেখলাম একটা ছেঁড়া তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলে। দিলাম দৌড়ে তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া দিয়ে আমি তাকাইয়া দেখলাম দুইটা বাচ্চা ছেলে ওপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইটা বাচ্চা পাথর দিয়ে রেখেছে। ভাই খবর আসছে? আবার কি লগে লইয়া যাবেন আরেকজন রে? তা আমারও লইয়া দিবেন না? আচ্ছা ঠিক আছে যান। উনি থাকতো, যেহেতু খবর আসছে কিছু করার। ওকে, আপনি তাড়াতাড়ি সাইডে দিয়ে যান গা। আমিন কর, জোরে কন, আর জোরে। ও মুসলমান। আবার উমর ডাক দিয়া কয় আমি দেখলাম ওই মরুপ্রান্তরে ছেঁড়া তাঁবুর ভিতরে একটা ছেলে উপর, দুইটা ছেলে উপর হয়ে শুয়ে আছে, পেটের নিচে দুইটা পাথর দিয়া রাখছে। বাচ্চাগুলা কাঁদতেছে আর মহিলাটা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা পাতিলার ভিতরে কয়েক টুকরা পাথর আর পানি দিয়া কাঠি দিয়া নাড়ে আর মিথ্যা সান্ত্বনা দেয়, তোমরা ঘুমাই যাও, খাবার রেডি হইলে ডাকবো। মা মনে করেছে বাচ্চাগুলো যদি ঘুমাই যায় তাইলে আর বিরক্ত করবে না। মিথ্যা সান্ত্বনা দিতে গিয়া পাতিলার ভিতরে পানি নিয়ে পাথরের টুকরা নিয়ে নাড়ে আর বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা, ও আম্মা তুমি না বলেছিলা ইসলামী রাষ্ট্রে খাবারের অভাব নাই। এই কথা সান্ত্বনা দিয়া কাফেরের দেশ থেকে তুমি মদিনায় ঢুকেছ সকালবেলা, দুপুর হলো কেউ তো খবর নিল না, বিকেল হলো কেউ তো জানতে আসলো না, সন্ধ্যা ঘনিয়ে এলো, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। মাগো মা, কেউ তো খবর নিল না, কই তোমার ইসলামী রাষ্ট্র, কই তোমার উমর, কই 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 মা, আর দক্ষিণার জ্বালা সইতে পারি না গো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, নাইলে আম্মা আর বাঁচব না। মহিলাটা সান্ত্বনা দেয়, চোখের পানি আঁচলে মুছে, অন্যদিকে ফিরা কয় বাবা ঘুমাই যাও, খাবার তো হইতেছে, হইলেই তো ডেকে দেব। ওমর তাকাইয়া দেখছে রে পাতিলায় খাবার নাই, পানি আর পাথর নাড়তেছে। ওমর দিলেন দৌড়, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। বুড়া মানুষটা ঘামতে ঘামতে রাষ্ট্রীয় গুডাউন যেখানে মাল সামানা জমা আছে
দারোয়ানকে ডাক দিলেন, লাফ দিয়ে উঠো। দারোয়ান লাফ দিয়ে উঠলেন। ওমর বললেন, বস্তার ভেতরে আটা ঢোকাও, সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। ঢোকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর এবার বলল, তাড়াতাড়ি আমার মাথায় উঠাও। দেখে যে পেছনে দুইজন দাঁড়িয়ে আছে। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না, দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। ইসলাম, ইসলাম বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, কল্প কাহিনী না, বাস্তব ঘটনা শুনে যান। ওমর বলে, দায়িত্ব আমার, বস্তা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না। সব যদি আপনি পারেন, আমাদেরকে কেন রাখছেন? আমরা আর চাকরি করব না, রিজাইন দেব। ওমর কয়, বস্তা নেওয়ার কি খুব শখ? কাহা, শখের কি আছে, আমাদের দায়িত্ব, আমরা বস্তা নিয়ে যাব, আপনি সামনে সামনে হাঁটবেন। ওমর কয়, ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব যে আমার একটা কথা মেনে নেবে। কয়, কি কথা বলেন? কয়, হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হবে, আমি উমরের একটা গোনার বস্তা হবে। আমি উমরের একটা গোনার বস্তা হবে। তোমাদের ভিতরে ওই গোনার বস্তাটা যে মাথায় নিতে রাজি হবা, আমি আজকে আটার বস্তা তার মাথায় দেব। কে আছো? নাও, বস্তা নাও, কিন্তু কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তা তুমি নিবা। এখন আর কেউ আগায় না। ওমর কয়, জানতাম কেউ আগাবা না, এইটাই পৃথিবী। সোনার সংসার সাজাইছো, তুমি ঘর উঠাইতে গিয়া জুমার নামাজ সহ কাজা করছো। ও কনকশ্রীর মানুষ, তুমি কত নামাজ কাজা করেছ? বিল্ডিং উঠাইতে গিয়া মিস্ত্রির লোকে জুগালি কাম করছো। তুমি জমা পর্যন্ত সাইরা দিছো ঘরের মায়ায়। আজকে তুমি মারা যাও, তোমার লাশটা যদি ঘর থেকে বের হয়, তুফান হবে, বৃষ্টি হবে, ধান ঘোড়ার পলিথিন দিয়া তোমারে ঢাকবে, তারপরও তোমার লাশ আর ঘরে নেওয়া হবে না। এই ঘরটার জন্য তুমি কি না করছো? দুনিয়া, 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 দুনিয়াদারি করাই লাগবে। তুমি কি ল্যাংটা হয়ে হাঁটবা নাকি? দুনিয়া না দাঁড়ি করলে কাপড় পাইবে কই? তুমি কি রাস্তায় ঘুমাবা? ঘর তোলার দরকার আছে, তবে নৌকার উপরে থাইকো, নৌকা ডুবাই দিও না। দুনিয়ার ভিতরে দুনিয়াদারি করবা, কিন্তু দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না। যেটুক করলে চলে একটু করবা, দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না রে আব্বা, তাইলে তুমি শেষ। নৌকায় পানি উঠে গেলে নৌকা যেমন আর টিকে না, তোমার উপরে দুনিয়া উঠে গেলে তুমি ডুবে যাবা, তুমি আর ভাসবা না, ঠিক কিনা? এখন আর কেউ আগায় না। ওমর কয়, না অবস্থা দাও, কেউ আর নিতে রাজি হয় না। ওমর কয়, জানতাম কেউ বস্তা নেবা না, গুনার ভাগ কেউ নিতে চায় না। আটার বস্তা নেওয়া সহজ, গোনার বস্তা নেওয়া বড় কঠিন। আবার দুইজন ধরাধরি করে ওমরের মাথায় বস্তা উঠাই দিল। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝ দিয়া আটার বস্তা নিয়ে হাঁটে আর ঘামতেছে। ফেরেশতারা চিৎকার করে বলতেছে, মাওলারে কি মানুষ বানাইছো, এটা কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে ঘুরে, আকাশের চারটা লজ্জা পেয়ে বেড়ে মেঘের আড়ালে লুকাই গেছে। ও মুসলমান, বস্তা নিয়ে ওমর চলে গেলেন সেই প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে? ওমর কয়, আম্মা। ও আম্মা, দরজাটা একটু খুলে দাও, তাকাইয়া দেখো কে আসছে। মহিলা কয়, বাবা আমারে আম্মা ডাইকো না, আমার আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া দুইটা ছেলে, 3 দিন ধরে খাবার নাই। সকালে মদিনায় ঢুকেছি, কেউ খবরও নেয় নাই। আমার আম্মা ডাইকো না,
আমি মা হওয়ার উপযুক্ত না। নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় যাও, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই, তুমি অন্য জায়গায় চলে যাও। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা। সাহায্য লাগবে না গো আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। আদা পাকা আদা কাঁচা দাড়ি, চুলগুলো তার কোকড়ানো, লম্বা একটা মানুষ, বস্তা একটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা তো আর উমর চিনে না। মহিলা কয়, কে তুমি বাবা? কে আমারে মা ডাকলা? আম্মা, এই এলাকায় আমার বাড়ি, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে শুনলাম 3 দিন হয়ে তোমার বাচ্চারা কিচ্ছু খায় না। কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, কিছু সবজি ছিল, নিয়ে এসেছি, মা অনুমতি দাও আমি ঘরের ভিতরে ঢুকি। মহিলা বললেন, আসো ভেতরে আসো। মা ধরে একটু বস্তাটা নামাও। মহিলা ধরে বস্তা নামাইলেন। ওমর কয়, মা তুমি একটু আটা গুলে নাও। আর আমি এই ফাঁকে, ও মা, আগুন না জ্বলতেছিল, আগুন দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি আটা গুলে রুটি বানাও, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। মহিলা রুটি বানায়, আর অন্য পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফু দিয়া ভিখারিনী মহিলার ঘরে আগুন ধরায়। রুটি বানাইয়া বানাইয়া মহিলা ওমরের হাতে দেয়। ওমর খোলাই দিয়া সেঁকতেছে। ওমর 2টা রুটি বানিয়ে ফেললো। এবার ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, ভাইদেরকে উঠাই, ওরা তো বড় ক্ষুধার্ত আম্মা, ওই উঠাও। ওমর ডাকলেন। ছোট্ট ছেলেরা লাফ দিয়ে উঠলো। খেজুর থেকে বিচিটা ফেলে ওমর রুটির ভিতরে টুকরা করে খেজুর দিয়া বাচ্চার মুখে নেয়। ওমর কয়, খোদার কসম, আমি কুকুরকেও অন্য খাবার নিয়ে কাড়াকাড়ি করতে দেখি নাই। আমি নখ মানে একটা, মুখ চলে আসে 2টা, আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই, আবার এইদিকে ধাক্কা দিয়ে ওইটারে খাবার দেই। রুটি যখন বাচ্চাদের খাবার হয়ে গেল, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আমি বলতেছিলাম, আম্মা, ও আম্মা, তুমিও একটা রুটি খাও, তুমিও একটা রুটি খাও আম্মা। মহিলারা কয়, না, আমার রুটি লাগবে না, সকালবেলা বাচ্চারা আমার খাবারের জন্য কানবে, আমি তো বয়স্ক মানুষ, আমার খাবার লাগবে না বাবা। তুমি কে? তোমারে তো চিনলাম না। মহিলা তাকায়া দেখে, গাল বেবে, দাড়ি বেবে, টুপ টুপ করে পানি পড়তেছে। মহিলা কয়, তুমি তো বড় ভালো মানুষ, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল? তোমার কি মদিনার মানুষ চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমরে কে খলিফা বানাইছে? উমরের মন বড় শক্ত। সকালবেলা আসছে, এখন পর্যন্ত উমর খবর নেয় নাই। তুমি তো ঠিকই আসছো, তুমি তো ঠিকই খবর নিছো। আগামীকালকে সকালবেলা মদিনার রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে আমি বলে দেব, উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। উমর বলতেছে, মা কথা পরে হবে, আগে রুটি খাও। মহিলা রুটি খায় না। ওমর কয়, মা তুমি খাও, তোমার সকালের খাবারের চিন্তা করা লাগবে না গো মা। উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা বলি উমর তাই করে। আগামীকাল সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে আমি উমরের কাছে থাকবো। আমি বলে বলে তোমারে মানতে কানতে চলে গেলেন ঘরে। ফজরের নামাজ পড়ে বসে গেলেন মাজলিসে, মানুষগুলার খোঁজ খবর নিতেছেন। ওমরের চোখ 2টা লাল লাল, চেহারা বড় ক্লান্ত। ওই মহিলাটা 2টা বাচ্চা নিয়া মসজিদে নববীর দরজায় আইসা দাঁড়াইছে। দাঁড়াই একজনরে জিজ্ঞেস করে, ভাই, ও ভাই, উমর কোনটা? বলতে পারবা নাকি? ওই যে মাছের মানুষটা, লম্বা শুকনা যে মানুষটা, এইটাই তো উমর। মহিলা তাকায়া দেখে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে ওই মানুষটা কেউ না, ওই মানুষটা রাতের বেলা ফু দিয়া চুলায় আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, দিলেন তো। ওমরের নজর পড়ে গেল। ওমর লাফ দিয়া সামনে গিয়া দাঁড়ালেন, গোস্তাকি মাফ কর দিজিয়ে, আম্মা বেয়াদবে মাফ করবেন। কই যান আম্মা, কই যান? কয়, বাবা আমি তো তোমার অনেক গালাগালি করছি, শুনাইয়া শুনাইয়া আমি তো বুঝি নাই তুমি যে উমর, আমি তো বাবা বুঝি নাই, আমি তো অনেক গালাগালি করছি।
আমি বলছি তোমার মন শক্ত, তুমি যে ওমর এটা তো আমি ধরতে পারি নাই। বাবা আমারে মাফ করে দাও, আমারে যদি জেলখানায় দিয়ে দাও, আমার বাচ্চাগুলা মায়ের অভাবে মরে যাবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, দয়া করে আমারে জেলখানায় দিও না, আমি তোমারে চিনতে পারি নাই। ওমরের হাতের ভিতরে একটা চাবুক ছিল, ওমর মহিলাটার হাতে চাবুকটা দিলেন, বললেন আম্মা যদি গালি দিতে মন চায় আরো দাও, পিটাইতে মন চাইলে আমি তোমার ছেলে ওমর কি ইচ্ছা মতো পিটাই দাও। গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা তোমার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে আমি উমরের ব্যাপারে বিচার দিও না গো আম্মা, আমার পিটাইতে মন চাইলে পিটাও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে উমরের বিরুদ্ধে বিচার দাও, আমি তো আটকা পড়ে যাবো গো আম্মা, আমি তো আটকা পড়ে যাবো, আমারে তুমি দয়া করে আসামি বানাইও না, যা মন চাই দুনিয়াতে বলো, তুমি কথা দাও বা কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইবা না। উমরও কান্দে, মহিলাও কান্দে, বাবা এটার নাম হইল ইসলাম, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমার বাংলাদেশের শাসকগুলো যদি এমন হতো, ৯৯ জন লোক মুসলমান, মসজিদের দরজায় লেখা থাকে জুতা চোর থেকে সাবধান, হিন্দু আসে না চুরি করতে, বৌদ্ধ খ্রিস্টান নিগোষ্ঠী আসে না চুরি করার জন্য। আমরা নামতে নামতে এমন জায়গায় নামছি, আমরা এখন জুতা চোর হইছি। লজ্জা নাই শরম নাই, আমাদের লজ্জা নাই শরম নাই। হগিন্নি বেডির লাইগা বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা নেতায় খাইয়া বইয়া থাহে, ঠিক কিনা? আমরা মানুষ রয়েছি নিমিয়া, ওই যে কইছিলাম আমরা মানুষের মতো। আমরা কি মতো? মানুষ নাম, মানুষ অনেক দূরের বিষয়, কোন মানুষ এই কাজ করতে পারে না। আমরা মানুষের মতো, মানুষ না। কথাটি কইলে আর বালা না। তুমি ইসলামের নামে তুমি গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কয়জাটা, হরিণ বেদির টেহারা সব তুমি খাইলা। ইসলামের উপরে যখন আঘাত আসে, আমার নবীকে নিয়ে যখন কথা কয়, তোমার মুখে একটা শব্দ বের হয় না। তুমি ইসলামের ধারক বাহক, তুমি ইসলামটা চাইয়া রাখবা দেখিয়া আমরা গরিব মানুষের লাউডা নিয়ে তোমার ভাই দিয়ে সব প্রথম তোমারে দেয় যে আমরা হুজুরি ইসলামটা চাইয়া রাখবো। তাইলে তোমার উচিত ছিল যে ইসলামের উপরে যখনই আঘাত আসে তুমি বুক পেতে দেওয়া, তুমি চিৎকার করে বলা, সারাটা জীবন গাছের লাউডা খাইছি, মাছের মাথাটা খাইছি, গরুর কলজাটা খাইছি, বিদেশি ফুতের প্রথম টেহারা খাইছি, সুতরাং ইসলামের ব্যাপারে কারো আঘাত আসলে আমি পীরের বুকে প্রথম গুলি আসবে, ঠিক কিনা বলো? এটার নাম হইল ইসলাম। তুমি খাওয়ানোর বেলা পইলা আর ফিডাফিডি লাগলে চাও শোনো, হ্যাঁ নো কিতা তুমি গিয়া চাইতে পারো না? তুমি গিয়া চাও, তুমি যদি সব আগে আগে খাও, এটার বেলা তুমি গিয়ে কিন্তু চাইলে কিতা হয়? আমার নবী এতগুলো যুদ্ধ করলো, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করে দিল, তোমার গায়ে একটা ফুলের টোকা পড়লো না। তুমি আলু মার্কা হুজুর, তুমি যেই দল ক্ষমতায় আসে তোমার তে গিয়া দোয়া নে, তুমি একটা দোয়ার ফ্যাক্টরি হইছ। সিটার, বাটফাট, বদমাইশ, গুন্ডা, ডাকাত সবাই গিয়া তোমার কাছে দোয়া নে, তুমি সকলের লেগে দোয়া কইরা দাও। তুমি চাও হাদিয়ার পরিমাণ কত, দোয়া তত। হাদিয়া যত দোয়া তত। হাদিয়া ডাবাই দেওয়ান গেলে ওই যে একটু আগে কইল না হুজুর, এমপি সাহেব কইছিল নিও, ওখানে আমি যদি এই কথাটা কইতাম আপনারা কইলেন হল এই হুজুরে এই হুজুরে দেখতে পারে না, কিন্তু এমপি সাহেব কইছে তো এগুল দিয়া ঢুকে এগুল দিয়া পারছে। তোমরা এমনি সাইজ করবো মানুষ, তোমরা যেই মার্কা হুজুর এই মার্কা লোক দিয়া তোমরা সাইজ করবো দেখবা। এমপি সাহেব কেন বলা লাগলো কথাটা? তুমি এই কথা কইছো দেখতে তো কোন লাগছে, ঠিক কিনা কও? জান্নাতের সার্টিফিকেট দিয়া লাও, দুনিয়ার চাকরির সার্টিফিকেট পাওয়ার লিখিয়া
চাকরির সার্টিফিকেট পাওয়ার লাগিয়া তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও, একটু চিন্তা করে কথা কন লাগে। মুহে দিয়া যাইয়ে বড়বড়াইয়া কন যায় না, ঠিক নি রে? আমার কথা কনা ঠিক নেই? কত চিন্তা করে চললেন আব্বা। ইসলামটা এত ঠুনকু জিনিস না, এত ঠুনকু জিনিস না ইসলাম। মনটা যা ধরে তা করবেন, সামনে যা পাইবেন তা খাইবেন, এরপরে আবার ইসলাম মান্য লাইবেন, বেড়া হতো। মুসাফার সময় টেহা নাইলে ফিরের চেহারার ফাইল চাউন যায় না, ঠিক নি রে? কারণ আমরা তারা এটা শিখছে, জীবনে এইটা শিখছে না। কেডায় জানি এমনি ঘুরাই দিছি, আবার এমনি ঘুরা যাই। আব্বা ও আব্বা, কি রঙের ঘরে দৌড়াইতেছে? আপনি ইসলামের ধারক বাহক, আপনি ফিরসা বইয়া মানুষের ইসলাম শিখাইবেন, আপনি দিয়ে এইটা শিখছেন এইটা শিখছেন না। আর আমার নবীর কাছে জীবনে কাফের হোক বেদিন হোক কোনোদিন খালি হাতে একটা মানুষও ফিরে যায় নাই, ঠিক কিনা কম? ৩৭ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে কনকশ্রীর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক আমরা উঠবো না, একটা লোক চলে যাব না, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই। আমি মাঝে মাঝে মাঝরাতে আব্বার সাথে কবরের কিনারে গিয়ে বসে বসে কথা বলি। আমি আব্বারে জিগাই, আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনারে যে ঘুম পাড়াইলো, আপনি এখন কেমনে ঘুমান মাটির বিছানায়? কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা ও আব্বা আপনি কি খান কবরে? আল্লাহ কি খাওয়ায়? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, দোয়া না করে একটা কদমও দিও না আব্বা। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, তোমার আম্মার জন্য তুমি দোয়া করবা, আমার বাবার জন্য আমি দোয়া করব। তুমি যদি তোমার বাবারে কবরে শোয়াইয়া বাড়ির দিকে রওনা দাও, তুমি সাদা কাগজে একটা লাইন লেখা নিয়ে যাও, যেই দিন তুমি কবরে শুইবা তোমার ছেলে দোয়া করবে, দূরের কথা মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আমি একদিন গভীর রাতে মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ ভাষায় আমি যখন ঢুকবো, আমি দেখি পিনপতন নিস্তব্ধতা, রাস্তায় মানুষজন নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। তুমি যদি সোনার মানুষ হইতে চাও তাইলে নবীর জীবনের কাছে যাও, নবীর জীবনী তালাশ করো। তুমি যেই মানুষ হইতে চাও, তুমি কি সারা স্বামী হতে চাও, তাইলে আমার নবী আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, ওনাদের সাথে যেই ব্যবহার করেছেন তুমিও তোমার বিবির সাথে, ওয়াইফের সাথে ওই ব্যবহার করো। তুমি হবা জগতের সেরা স্বামী। তুমি যদি মনে করো আমি সেরা সন্তান হতে চাই, আমার নবীজি আম্মাজান আমেনা, মা আমেনার সাথে, মা হালিমার সাথে যেই ব্যবহার করেছে তুমিও তোমার মায়ের সাথে সেই ব্যবহার করো। তুমি হবা জগতের সেরা সন্তান। তুমি যদি জগতের সেরা বাপ হতে চাও, নবীর 4 জন কন্যা জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই 4 মেয়ের সাথে নবী যেই ব্যবহার করেছেন তুমিও তোমার মেয়ের সাথে সেই আচরণ করো, তাইলে তুমি হবা জগতের সেরা আব্বা। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি সেরা ব্যবসায়ী হতে চাও, আমার নবী নবুয়তের আগে 25 বছর বয়স তখন পূর্ণ হয় নাই, আম্মাজান খাদিজার পুঁজি আর নবীজির শ্রম দিয়া নবীজি ব্যবসা, আদর্শ ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন। তুমিও যদি ব্যবসার ক্ষেত্রে এই অনন্য আদর্শ পেশ করতে পারো, তুমি হয়ে যাবা জগতের সেরা ব্যবসায়ী। তুমি যদি সারা কর্মচারী হতে যাও, নবী ইহুদির ঘরে যেমন করে পানি উঠাইছিলেন, কাজের ভিতরে ফাঁকি
ফাঁকি দেন নাই, তুমিও এমন হয়ে যাও, তুমি হবা সেরা কর্মচারী। তাইলে তিনি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। ও মুসলমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি আমাদের আদর্শ। যদি সেরা মানুষ হইতে চাও তাইলে যেতে হবে আজও সেই নবীর চরিত্রের কাছে, সেই নবীর জীবনীর কাছে, যেই নবী তোমার নবী, যেই নবী আমাদের নবী, যেই নবী আমাদের সবার নবী। ঠিক কিনা? আর বাইরে কোনো আদর্শ নেই। তোমার নেতা তোমার জন্য আদর্শ না, তোমার পীর তোমার জন্য আদর্শ না, তোমার বাবা তোমার জন্য আদর্শ না, তোমার দল তোমার জন্য আদর্শ না। তোমার জন্য আদর্শ হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের ইনসান আউট আছে, সকল মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য আছে। সব মানুষ দেখবেন কথা যত সুন্দর কাজ তত সুন্দর না। আমি মুশতাক ফয়েজি, আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন, হুজুর খুব মজার মানুষ, কত সুন্দর করে কথা কয়, মানুষটা না জানি কত বালা, একটাই তো ধরন যাইতো না মানুষ কত বালা। কয়েকদিন থাকলে দোহান বাহি খাইলে কেমনে ঘুরাই, সেই দিন বুঝবেন মানুষ কিরকম। মানুষ চিনতে হলে চলতে হয়। নবীজিকে 40 বছর ধরে নবীজি চলছে মক্কার মানুষের লগে, 40টা বছর। এরপরেও তো তারা নবীরে নবী মানছে না। আর কোহানের সলিমুদ্দি গলিমুদ্দি 2-3 মাস গিয়া আড়ালে যাইয়া করতে জানি একটা ভাবসাপ দইরা দাঁড়িয়ে মুছে একটা ফেসাইয়া রয়েছে, আইয়া সেটা খারাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, মাইনসে তাই বয়া বয়া চা খাওয়ায়। আরেকবার করে তোরা তারে লইয়া কি শুরু করছ? আল্লাহর ওলি। এত সোজা আল্লাহর ওলি? 40টা বছর নবীজি মক্কার মানুষের কাছে তার শৈশব, তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন, তার বিবাহ, তার মেয়ে বিয়ে দেওয়া, সমাজ পরিচালনা করা, সব কিছু তিনি মক্কায় করেছেন। 40টা বছর নবুয়ত পূর্ববর্তী, নবুয়তের পরে 13 বছর। এরপরেও তো যেই নবীটা জীবনে একটা মিছা কথা কইছে না, একটা ওয়াদার খেলাফ করছে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাই, কোনো ভিক্ষুক যেই নবীর কাছে এসে খালি হাতে যাওয়া লাগে নাই। এই নবী যখন কইছে আমি নবী, এরপরে তো দেখা গেছে লোক হয়ে গেছে 2 ভাগ। ঠিক কিনা? এত অনুপম চরিত্র, যে মানুষটা আটটা গেলে মানুষে চিন্তা করতো কি তারে এই রোদের উপরে দিয়ে আটটা যায়, ওনার মাথা টাথা ফাটে না, গরম লাগে না। আমরা যে বাড়ি উঠাম পারি না ছাতি লইয়া, ছাতির ভিতরে পারে আগুন ধরে যায় ওনার মতো, তাই নবী আটটা যায়। কারবার কি? সবাই তাকাইয়া দেখে নবী যখন হেঁটে যায় আকাশের মেঘমালা নবীর সাথে সাথে ছায়া দিয়া দিয়া। যেই নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে গেলে এবড়ু থেবড়ু কণা বের হওয়া পাথর, যেই পাথরের উপরে কদম পড়লে পা ছুঁড়ে যায়, কষ্ট পায়, ও মাগো কইয়া চিল্লান দেয়। আমার নবী ওই পাথরের উপর দিয়ে হেঁটে যায়, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকে, তারা চমকে ওঠে, তারা থমকে দাঁড়ায়, তারা আশ্চর্যান্বিত হয়ে যায়। মানুষটা এমন করে পাথরের উপর দিয়ে হাঁটে কেমনে? পরীক্ষা করার জন্যে দৌড়ে দৌড়ে নবীর পেছনে গেলেন, নবী পাথরের উপরে কদম রাখলেন, আবার হেঁটে গেলেন, ফিরেও তাকালেন না। পেছনে একজন সাহাবা পরীক্ষা করার জন্য পাথরটা হাতে নিলেন, চিৎকার করে কয়, এরা মানুষ না রে, এরা কেমন মানুষ? এই নবীর কদম মুবারকের নিচে পাথর পইরা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে যায়। এজন্য তিনি আদর্শ, পীর আদর্শ। পীরের ইনসান আউট, ভিতর বাহির আছে, প্রকাশ্য গোপন আছে। এবারে দেখবেন এইটা হিসছে, এইটা পারে। ঠিক কিনা কও? বাংলাদেশের অধিকাংশ পীর এইটা হিসছে। মুরিদ দেখলে চায় মুট করে রাখছে নি, হাত মুট করে রাখলে তো মুসাফার লগে লগে হুজুর কোন কি মানুষ কারে কয়? হাত পাও নাক কান চোখ মুখ থাকলে তো মানুষ। আমি বলি না রে আব্বা, এই হিসেবে তুমি একটা প্রাণী। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। আমরা সবাই প্রাণী, আমরা সবাই কি কথা কন? সবাই কি? একটা লোকে চুপ করে থাকবেন না দয়া করে। আমরা সবাই কি? প্রাণী। প্রাণী। মশা যেমন একটা প্রাণী,
মাছি যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী। আমি মুশতাক হয়েছি আমার ডাক্তার, আপনারা যারা আমার ভাইয়েরা বাবারা আছেন সবাই আমরা প্রাণী, আমরা এখনো মানুষ হতে পারে নাই। প্রাণী হইল গরু একটা প্রাণী, কুকুর একটা প্রাণী। ভাই আমরা মানুষের ভিতরে এখনো মানুষের স্বভাব আসে নাই, আমাদের ভিতরে সব পশুর স্বভাব